দেশে বানাসুরের কন্যা উষাকে বিবাহ করেছিলেন। এই জন্য দ্বারকা নগরী এবং এই আসাম দুটো আমাদের একটি সম্পর্ক রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। এই আসামে মা কামাখ্যা দেবী স্থান। এখানে আমাদের ভাগবতে কুমার তিনি এসেছিলেন এই স্থানে। এই পবিত্র ভূমিতে আমি প্রণাম করি। আজকে এই গীতা পাঠ, গীতা একটি ভগবানের মুখ নিঃসৃত বাণীময় বিগ্রহ গীতা। এটা কোনো স্কুল ক্লাসের পাঠ্য পুস্তক বই নয়, এটা ভগবানের বাণীময় বিগ্রহ। আমরা কিভাবে চলবো সমাজে, কিভাবে আমরা ধর্ম যাজন করব, সব এই গীতার মধ্যে বলা আছে। গীতার বিরুদ্ধে যে কথা বলবে তাকে সে কোনোদিন পরাগতি পরাশান্তি পেতে পারে না। শাস্ত্র বিধি মুৎসিদ্ধ বর্ততে কাম চারতঃ ন সিদ্ধিং ন অবনতি ন শুভং ন পরাঙ্গতি। এই শাস্ত্র বিরুদ্ধে যে কথা বলবে, এই শাস্ত্র বিরুদ্ধে যে চলবে, সে কখনো পরাগতি পরাশান্তি পেতে পারে না। এই জন্য এই শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের এই যে বর্ণাশ্রম ধর্ম শিখিয়ে দিয়েছে। চারটে বর্ণ এবং চারটি আশ্রম, চাতুর্বর্ণ মায়া শিষ্ট গুণ কর্ম বিভাগস। ভগবান চারটে বর্ণ সৃষ্টি করেছেন, গুণ কর্মের দ্বারা নির্ণয় করেছেন। এই জন্য তুলসীদাস মহারাজ বলেছেন, হরি না ভজে তো চার জাত চামার, আর হরি ভজে তো চার জাত এক হো যায়। অষ্টধাতু পরশ মিলে এক মুন্সি বিগায়। এই জন্য এই গীতা কি করে আহার বিহার সব গীতার মধ্যে বলা আছে। বর্তমান সমাজে আমাদের একটি ধর্মান্তর, আমরা অন্য ধর্মে যাচ্ছি। দেখুন আমাদের হিন্দু ধর্ম মহান, গীতার মধ্যে বলা আছে স্বধর্মে নিধনং শ্রেয় পরা ধর্ম ভয়াবহ। নিজের ধর্ম ছেড়ে আমরা কোনোদিন পর ধর্ম যাব না। আমাদের এই শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্যের মধ্যে বলা আছে একম শাস্ত্র দেবকী পুত্র গীতম। একটাই মাত্র শাস্ত্র, সেটা হচ্ছে দেবকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণের রূপ নিঃসৃত বাণী। একম দেব দেবকী পুত্র এব, একটাই মাত্র দেবতা যিনি ভগবান শ্রীকৃষ্ণ। এবং দেব নমস্য জানি, একটাই নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম। কর্মক্ষেত্রে দস্য দেবস্য সেবা, আর সেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা একমাত্র ধর্ম। আপনারা দেখুন অন্য ধর্ম আর আমাদের হিন্দু ধর্ম, আমরা যে হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মতে যাচ্ছি, খ্রিস্টান ধর্ম বিশেষ করে। যিশু খ্রিস্ট দেখুন তার শরীরের মধ্যে তিনটে মিরাগ মেরেছিল, তখন তার প্রাণ চলে যায়। মহাভারতে ভীষ্ম পিতামহ তার শরীরে বাণের জর্জরিত করে দিয়েছিল, তথাপি তার প্রাণ যায় নাই। সে কিন্তু ভগবান ছিল না, ভগবানের ভক্ত ছিল। আমাদের ভগবানের ভক্তে যদি এত ক্ষমতা থাকে, তাহলে ভগবানের কত শক্তি হতে পারে। এই জন্য আমরা দেখি এই হিন্দু ধর্ম ছেড়ে আপনারা কোনো ধর্মে যাবেন না। ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এই গীতায় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলেছেন, আমি ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন তুমি আমার পরম ভক্ত। আমি তোমার গোপনীয় কথা বলছি। সর্বগুচ্ছতম ভয় সেনুমে পরমং বচ। আমি তোমার কাছে গোপনীয় কথা বলছি। সে গোপনীয় কথাটা কি? মন্মনা ভব মদ ভক্ত মজ্জা এবং নমস্কুরু। তুমি আমার চিন্তা করো, আমার ভক্ত হও। আমি হচ্ছে স্বয়ং ভগবান, সর্বধর্মার পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন তুমি সমস্ত সব কিছু পরিত্যাগ করে একমাত্র আমার শরণ গ্রহণ করো। আমি ভগবান, তুমি সুখ পাবে, শান্তি পাবে। এই বলে আমার বক্তব্য এখানে আমি বিরাম দিচ্ছি। সবাই বলুন জয় শ্রী রাম।